আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকুরি, শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে মামলা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ছাই-মজিদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। এরপর জানাবো, বাংলাদেশ থেকে আম কাঁঠাল আমদানি করবে চীন, বললেন শফিকুল আলম। কৃষি খাতে নতুন সম্ভাবনা। চীন বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করতে আগ্রহী হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে ১৯ দিনে রেমিটেন্স এলো $২২৫ কোটি ২০ লক্ষ। ঈদের আগে রেমিটেন্স ভালো প্রবাহ দেখা দিচ্ছে। সাধারণত ঈদের আগে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণ রেমিটেন্স পাঠান, যাতে তাদের পরিবারগুলো ঈদে আর্থিক স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। তাই এরই ধারাবাহিকতায় ঈদে এবার ১৯ দিনেই $২২৫ কোটি ২০ লক্ষ পাঠিয়েছেন প্রবাসীরা। এবারে জানাবো, যাত্রাবাড়িতে ৭ বছরের শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রফিকুলের মৃত্যুদণ্ড। ২০১৭ সালে যাত্রাবাড়ি মাতইলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে একজনকে আজ ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ ২০ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক এ রায় দেন। এদিকে বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীদের সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। বৃহস্পতিবার ২০ মার্চ এমন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো, যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ জন কর্মকর্তা। জনপ্রশাসনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৯৬ জন কর্মকর্তা, যার মধ্যে ২১ জন জেলা প্রশাসকও রয়েছেন। বৃহস্পতিবার মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৯৪ জন, আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত ২ জন কর্মকর্তা রয়েছেন। তাদের এতদিন উপসচিব করে রাখা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকুরি, পুতুলের বিরুদ্ধে মামলা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ছাই-মজিদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার জীবন বৃত্তান্ত ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ করে একটি মামলা করেছে দুদক। বৃহস্পতিবার ২০ মার্চ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনবিল হক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। শেখ হাসিনা সূচনা ফাউন্ডেশনের নাম করে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যে সহায়তা গ্রহণ করেছে, আসলে এই নামে কোনো বাংলাদেশে সূচনা ফাউন্ডেশনের নামে কোনো হেড অফিস বা কোনো অফিস আদতও পাওয়া যায়নি। তাহলে মিথ্যা নামে এই টাকাগুলো সহায়তা নিয়ে এই টাকাগুলো ভোগ করেছে শেখ হাসিনার মেয়ে, এমনটাই জানিয়েছে সেই প্রতিষ্ঠান, এবং এর জন্যই শেখ হাসিনার মেয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
কৃষিখাতে নতুন সম্ভাবনা, বাংলাদেশ থেকে আম কাঁঠাল আমদানি করবে চীন, বললেন শফিকুল আলম। বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করতে আগ্রহী চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই অগ্রগতির কথা জানিয়েছেন। বৃহস্পতিবার ২০ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ জানিয়েছিলেন। এখন চীন সরকার এই ৩ ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এরই মধ্যে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি প্রত্যাশা করেছেন। প্রেস সচিব বলেছেন, আমরা দেশটিতে কাঁঠাল বৃহৎ পরিসরে রপ্তানি করতে পারব। চীনারা বাংলাদেশের আম খুবই পছন্দ করে। এর ফলে দেশটির বৃহৎ আকারে আম রপ্তানিরও সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেছেন, আম রপ্তানির ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড পরিপালন করতে হয়। সেক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি আমাদেরকে $৪ মিলিয়ন কারিগরি সহায়তা দিচ্ছে। আশা করছি প্রধান উপদেষ্টা চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর থেকে গভীর হবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব জানান, সবাই ১,৭২,০০০ সরকারি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। সব শূন্য পদে নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারত প্রসঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত ৭ মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভালো সম্পর্ক চাই। সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা এবং সমতাপূর্ণ হতে হবে। ১৯ দিনে রেমিটেন্স এল $২২৫ কোটি ২০ লক্ষ। ঈদের আগে রেমিটেন্স ভালো প্রবাহ দেখা দিচ্ছে। সাধারণত ঈদের আগে প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি করে রেমিটেন্স পাঠান, যাতে তাদের পরিবারগুলো ঈদ উপলক্ষে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। গত কয়েক বছর রেমিটেন্স পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখা গেছে, যা দেশের অর্থনীতি এবং অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। একসময় বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিটেন্সের সবচেয়ে বড় উৎস ছিল সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পেছনে ফেলে এখন প্রবাসী আয়ের বড় উৎস হিসেবে হয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গত বছরের অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রবাসী আয়ের শীর্ষ উৎস হিসেবে তালিকায় উঠে আসে যুক্তরাষ্ট্রের নাম। সর্বশেষ গত জানুয়ারি মাসে সৌদি আরব ও ইউএইকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানানো হয়েছে, চলতি মাসের প্রায় ১৯ দিনে দেশে এসেছে $২২৫ কোটি ২০ লক্ষ রেমিটেন্স, যা দেশীয় মুদ্রায় ২৭,৪৭৪ কোটি ৪০ লক্ষ টাকা। এই হিসেবে প্রতিদিন ঘরে এসেছে $১১ কোটি ৮৫ লক্ষ রেমিটেন্স। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শুধু ১৯ মার্চ একদিনেই রেমিটেন্স এসেছে $১৩ কোটি ২০ লক্ষ বৃহস্পতিবার ২০ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে। তার বলা হয়, মার্চের প্রথম ১৯ দিন দেশে এসেছে $২২৫ কোটি ২০ লক্ষ রেমিটেন্স, আর গত বছরে একই সময় এসেছিল $১২৬ কোটি ২০ লক্ষ টাকা। বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়ে ৭৮.৪% হয়েছে। এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে $১৬৬ কোটি ৬৩ লক্ষ ও $১২৭ কোটি ৩০ লক্ষ। হিসেবে মার্চে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। যাত্রাবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের পর হত্যা আসামি রফিকুলের মৃত্যুদণ্ড। ২০১৭ সালে যাত্রাবাড়ির মাতইলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডর রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক এ রায় ঘোষণা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৭ সালে ২ আগস্ট যাত্রাবাড়ি থানাধীন মাতোয়াইল দরবার শরীফ গলির একটি টিনশেড বাসায় ৭ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে ধর্ষণ করা হয়। পরে তার ২ হাত পা রশ্মি গামছা বেঁধে মুখে কাপড় গুজে শ্বাসরোধ করে হত্যা করে আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম। শিশুটির মৃত্যু নিশ্চিত করে তার লাশ গুম করার উদ্দেশ্যে কম্বল, লুঙ্গি দিয়ে পেঁচিয়ে ঘরের সানসেটের উপর লুকিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আসামি রফিকুল ইসলাম পালিয়ে যায়। এদিকে আজ সন্ধ্যায় রায় ঘোষণার পর ভুক্ত
ভুক্তভোগীর পরিবার জানান তারা এই রায়ে সন্তুষ্ট হয়েছে। রফিকুলের শাস্তি হয়েছে ফাঁসি রায়। রফিকুলকে শাস্তি নিশ্চিত করার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে। জানা গেছে এই ধর্ষক শেখ হাসিনার সময় গ্রেপ্তার হলে হবে কি, সে এতদিন বিভিন্ন সময় ধান্দামি করে টাকা পয়সা দিয়ে তারপর তার রায় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ন্যায় বিচার পেল।